হ্যালো কৃষক বন্ধুরা, আপনারা ফিলিপাইনের কালো আখ ও ব্ল্যাক সুগার কেইন কীভাবে চাষ করবেন সঠিক পদ্ধতি জানুন। প্রথমে ফিলিপাইন আখ চাষের জন্য উপযুক্ত জমি তৈরি করতে হবে। জমিতে 3 থেকে 4 বার চাষ ও মই দিয়ে রাখতে হবে। উঁচু ও মাঝারি জমি নির্বাচন করতে হবে। পানি নিষ্কাশনের জন্য সুবিধা মতো নালা কাটতে হবে। আখ এঁটেল ও দোআঁশ মাটিতে ভালো জন্মে। বীজ আখ সংগ্রহের 4 থেকে 5 সপ্তাহ আগে হেক্টর প্রতি 100 কেজি ইউরিয়ার প্রয়োগ করে বীজ আখের গুণগত মান বৃদ্ধি করা যায়। ইউরিয়ার সাথে 15-20 কেজি পটাশ সার প্রয়োগ করতে হবে। আখ চাষের সঠিক সময় হলো অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত। 1 বিঘা 33 শতাংশ জমির জন্য বীজ খণ্ডকে 25 গ্রাম ছত্রাকনাশক ওষুধ 25 লিটার পানিতে মিশিয়ে তৈরি দ্রবণে 30 মিনিট ডুবিয়ে বীজ শোধন করতে হবে। রোপণের জন্য বীজ আখগুলো রোগমুক্ত, পরিপুষ্ট ও প্রত্যায়িত হতে হবে। ভালো অঙ্কুরোদ্গম, গাছের বৃদ্ধি এবং উচ্চ ফলন পাওয়ার জন্য অবশ্যই সুস্থ সবল 8-10 মাস বয়সী সতেজ আখ বীজ হিসেবে ব্যবহার করতে হবে। সেচ কখন দেবেন? যদি আখের কাটিং লাগানোর 10 থেকে 15 দিনের মধ্যে অঙ্কুর বের না হয় তাহলে হালকা সেচ দেওয়া ভালো। আখে সাধারণত ডগা, কাণ্ড, মাজরা পোকা, উই পোকা, লাল পচা রোগ হয়ে থাকে। ফিলিপাইনের ব্ল্যাক আখে এ সকল রোগ খুব একটা দেখা যায় না। আখ পরিপক্ক হতে সাধারণত 12 থেকে 15 মাস সময় লাগে, কিন্তু ফিলিপাইনের ব্ল্যাক আখ 1 বছরে বাজারজাত করা যায়। বাজারে যেগুলো আখ আমরা দেখতে পাই সেগুলো সাধারণত সর্বোচ্চ 10 ফিট বা তারও একটু বেশি হয়ে থাকে। ফিলিপাইনের আখের উচ্চতা 20 থেকে 25 ফুট হয়। ফিলিপাইন ব্ল্যাক আখের বৈশিষ্ট্য: এ আখ অনেক নরম, হাতের নখ দিয়ে চামড়া ছাড়ানো যায়। অন্য যে কোনো আখ থেকে এই আখের মিষ্টতা অনেক বেশি। এই আখ অনেক নরম হওয়ায় বৃদ্ধ মানুষ অতি সহজে এই আখ খেতে পারে। এই আখের বাজার মূল্য অনেক বেশি হওয়ায় কৃষক লাভবান হবে বেশি। বগুড়া সদর উপজেলা লাহিড়িপাড়া ইউনিয়নের কাজী নুরুল গ্রামের আহসানুল কবির ডালিম ফিলিপাইনের আখ ব্ল্যাক সুগার কেইন চাষ শুরু করেছেন। ফিলিপাইনের আখ চাষি আহসানুল কবির ডালিমের মুখ থেকে শুনুন আরও বিস্তারিত। কর্ষণ এগ্রোর যে বাণিজ্যিক কৃষির যে চিন্তাভাবনা, তার একটা অংশ হচ্ছে আমাদের এই ফিলিপিনো কালো আখ, বাংলায় বললে হচ্ছে ফিলিপাইনের কালো আখ, ইংরেজিতে বলে ফিলিপিনো ব্ল্যাক সুগার কেইন। তা আমরা এটা কর্ষণ টিমের মাধ্যমে প্রথম সংগ্রহ করায় 16 পিস, এর মধ্যে 7 পিস আমাদের টিকে যায়। সেই 7 পিস থেকে গত 2 বছরে আমরা বাড়িয়ে আমরা এখন প্রায় 2000-এর বেশি আমরা আখ করেছি 2টা পর্বে। একটা কাণ্ড প্রায় 4-5 ফিট 6 ফিটের মতো হয়ে গেছে, আর একটা কেবল আমাদের হচ্ছে। তো এটার চাষাবাদ পদ্ধতি আমরা এটা জানি যে এইটার আখের একটা চমৎকার বৈশিষ্ট্য আছে। এটা হচ্ছে নরম, খুবই মিষ্টি এবং কাণ্ড অনেক বড় হয় এবং বয়স্ক মানুষরা এটা খেতে পারে। এটা গ্যান্ডারি জাতের যে কয়টা সারা পৃথিবীতে সবচেয়ে বিখ্যাত যে বাণিজ্যিক আখ, তার মধ্যে এটা বেস্ট বলা চলে। তো এটা আমাদের দেশে বাণিজ্যিক সম্ভাবনা অনেক বড়, যেটা এখানেই দেখা যায় যে এটা কাণ্ডটা অনেক বড় হয় এবং এত মোটা, রসালো এবং মিষ্টি এবং নরম, যে কোনো বয়সের মানুষ খেতে পারে। তো এই জায়গাটা থেকে আমরা এটা চিন্তা করি যে এটার বাণিজ্যিক সম্ভাবনা বাংলাদেশে বিশাল এবং এটার চাষাবাদ পদ্ধতি অনেক সহজ। এটা 1 বছরের ফসল, 10-11 মাসে এটা ওঠে। তো এটা যদি একজন কৃষক তার চারা তৈরি করতে পারে, নিজে যদি চারা তৈরি করতে পারে, তাহলে 1 বছরের খরচ খুবই কম। এটার চাষাবাদ পদ্ধতিও খুবই সহজ। জমিটা চাষ করে নিয়ে রেগুলার যে শতক প্রতি যে ডিএপি, টিএসপি, পটাশ, ইউরিয়া এবং অধিক পরিমাণে জৈব সার এটা ব্যবহার করে আইল করে এটা করতে হয়। আইল করে যখন আপনি এইটার চারাটা রোপণ করলেন, এরপরে চারা যখন 2 ফিট 3 ফিট হলো, তখন থেকে একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে যে এটা বেঁধে দিতে হয়, বাঁশ দিয়ে খুঁটি দিয়ে সারি করে বেঁধে দিতে হয়। এই সারি করে বেঁধে দিয়ে আর হচ্ছে যে একটা সেচ লাগে,
এটার মাঝে মাঝে সেচ লাগে, যখন জমিটা একটু খড়ে যায়, শুকনো হয়ে আসে, তখন এটার সেচ দেওয়া লাগে। আর মাঝে মাঝে হচ্ছে জৈব সারের ব্যবহার করা লাগে। এই হচ্ছে এটার চাষাবাদ পদ্ধতি। এর মধ্যে অসুখ খুব বেশি হয় না। একটা মাজরা পোকা, একটা কালো পোকা কাটে, আর একটা হচ্ছে যে মাঝখানে, আখের মাঝখানে একটা লাল দাগ হয়, রেড রড বলা হয় এই বালাইটা। তো এইটা একটা অ্যান্টিফাঙ্গাল। আর হচ্ছে যে একটা দানাদার কীটনাশক আছে, যেটা জমির চাষাবাদের শুরুতে দিলেই হয়। তারপরে মাঝখানে যদি কখনো এটার রেড রড বা এই মাজরা পোকাটা দেখা যায়, দানাদার গোড়ায় একটু ছিটে দিলেই মোটামুটি হয়। রোগবালাই বলতে তেমন একটা বেশি কিছু এটার হয় না, যেটা হচ্ছে খুব যত্ন করতে হয়। 1 বিঘা জমিতে আমরা যদি দেখি 2000 আখের চারা রোপণ করলে এটা প্রায় 10 থেকে 12,000-এর আখ পাওয়া যায়। বিক্রয় উপযোগী আখ, অর্থাৎ মোটা, কাণ্ড মোটা, লম্বা এবং সুস্থ চারা, এরকম 8,000 পিস আখ 1 বিঘা জমি থেকে করা সম্ভব। তো আমরা যদি সর্বনিম্ন বাজার দরও ধরি, এটা বাজারে খুচরো মূল্য 100 থেকে 120 টাকা, সেখানে যদি 40 টাকা করেও যদি 8,000 আখ বিক্রি করা যায়, তো আমরা মনে করি যে প্রায় 3,20,000 টাকার মতো এটার বিক্রি করা সম্ভব। আর নিজের যদি চারা থাকে তাহলে 60 থেকে 65,000 টাকা এটার 1 বছরের খরচ, মানে প্রায় 2,40,000 টাকার মতো এটা থেকে প্রফিট হয়। তো আমরা এবছরে আমরা প্রায় 2,000-এর বেশি আখ থেকে আমরা চারা বানাচ্ছি, প্রায় 20,000-এর বেশি আমরা এবছর চারা। তো যেহেতু এই চারাটা বাংলাদেশে খুব অল্প সংখ্যক কৃষি উদ্যোক্তা বা যাদের কাছে আছে, তো আমরা মনে করি এই আখের চারাটার অনেক বেশি দাম। তো আমরা এবার চিন্তা করি যে আমরা নিজেদের একটা অংশ 10 বিঘা লাগানোর পরে যে আখটা থাকবে, আমরা এবার কর্ষণ অ্যাগ্রো চিন্তা করেছি যে 100 কৃষকের মাঝে খুবই সস্তায় এই আখের চারাটা আমরা সরবরাহ করতে চাই। এবং আপনাদের মাধ্যমে, কৃষি বিভাগের মাধ্যমে এটা জানান দিয়ে আমরা আরও যারা আগ্রহী কৃষি উদ্যোক্তা আছে তাদের মাধ্যমে খুব সস্তায় এই চারাটা আমরা কৃষক পর্যায়ে পরিবেশন করতে চাই। আমরা এখন তো আমাদের 50 টাকা পিস এই চারাটা বাজারে বিক্রি হয়। তা আমরা চেষ্টা করব যে অর্ধেকেরও কম, আমরা চেষ্টা করব 20 টাকার মধ্যে এই চারাটা দেওয়ার জন্য, বাজারের থেকে অনেক কম। আমরা এটা চিন্তা করি যে আমাদের মতো কৃষক আরও তৈরি হোক এবং সস্তায় সে এরকম একটা বাণিজ্যিক চাষাবাদে উদ্বুদ্ধ হয়। বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক দুলাল হোসেনের মুখ থেকে শুনুন আরও বিস্তারিত। বগুড়া জেলার সদর উপজেলার লাহরিপাড়া গ্রামে আহসানুল কবির ডালি নামে এক ভদ্রলোক, উনি বিদেশ ছিলেন। বিদেশ থেকে, ওই ফিলিপাইন থেকে কিছু ব্ল্যাক সুগার ক্যানের চারা নিয়ে এসেছিল, এবং ওগুলো থেকে এই চারা করে ওগুলো আখ হয়েছে, এবং এইবার সে 11 শতাংশ জমিতে লাগাইছে। এবং সাইজগুলো খুবই সুন্দর, কালো দেখতেও, কিন্তু একবারে নরম। বয়স্ক লোক, কম বয়স্ক লোক, বিভিন্ন বয়সের লোক এটা খাইতে পারবে, পর্যাপ্ত রসালো। এবং এইটাতে আগামী বছর সে আগে তার যত জায়গা যতটুকু করা যায় সবগুলো বীজ হিসাবে ব্যবহার করবে, এবং আগামীতে এটা মোটামুটি একটা ভালো পর্যায়ে চলে যাবে। আখ যে আপনি ইয়ে করছেন, এই আখটা আপনি ধরেন 30-40 কত বিক্রি হয়, এতে আপনার এই কৃষকরা যদি এটা আপনার মনে করেন যে চারা নিয়ে যে চাষ করে, তাহলে এরা লাভবান হতে পারবে। এই আখ তো অবশ্যই লাভবান হবে, এবং আপনার যে ধান করে কিন্তু অত লাভ হয় না, যেটা আখে লাভ হবে। এবং এটা কাঁচা পয়সা, অর্থকরী ফসল ভালো হয়, নগদ বাজারে নিয়ে যাবে, সহজে বিক্রি করবে। এই যে 1 লিটার রসের দাম 100 টাকা, আখের রস 1 লিটার বাজার 100 টাকা।